মরক্কোতে গত শনিবার থেকে দেশ জুড়ে তরুণদের বৃহৎ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অজ্ঞাত পরিচয় সংগঠন জেনজি 212 এর ডাক বলে সংবাদ সংস্থা তথ্য দিচ্ছে এবং অন্তত 11টি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দাবি স্বরূপ সরকারকে চাপ দিচ্ছেন। বিক্ষোভকারীদের অধিকাংশই জেনারেশন জেড, নবীন প্রজন্ম, যারা দেশটির জনসংখ্যার বৃহত্তর অংশ গঠন করে। তারা সরকারকে উদ্দেশ্য করে দাবি তুলছেন স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ও সামাজিক অবকাঠামোয় উন্নয়ন। মরক্কোতে সরকারের বাজেট বিনিয়োগ ক্রীড়া ও আন্তর্জাতিক ইভেন্টে অনেক বড়, যার এক অংশ হচ্ছে বিশ্বকাপ সহ আন্তর্জাতিক দৃষ্টান্তগত প্রকল্প। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিক্ষোভকারীরা বলছেন স্টেডিয়াম বানাতে টাকা আছে, কিন্তু হাসপাতাল ও ক্লিনিক তৈরির তহবিল কেন দেয়া হচ্ছে না। প্রথম দিকে বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও কয়েকটি শহরে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে টক্কর, গ্রেপ্তার ও আহতের খবর পাওয়া গেছে। সরকারি পক্ষ বলছে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মরক্কো 2023 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বীকৃতি দিয়েছিল, যা থেকেই বিরোধ ও বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে মরক্কোর বন্দরের মাধ্যমে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাচার হচ্ছে, যা জনমতের বিপরীতে হলেও এখনো অব্যাহত। এই ইস্যুগুলো তরুণদের মাঝে নেপথ্য রাষ্ট্রবিচার ও নির্লজ্জ সমর্থন হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনকারীরা নেপালের তরুণ নেতৃত্ববাহী দুর্নীতি বিরোধী বিক্ষোভ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে প্রচারের আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপালের বিক্ষোভের কৌশল ও স্লোগান ধাঁচ তরুণদের মডেল হিসেবে অদৃশ্যভাবে কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। সরকারি ও বিক্ষোভ নেতৃবৃন্দের মধ্যে সংলাপ শুরু হবে কিনা, গ্রেপ্তারকৃতদের মুক্তি হবে কিনা, হস্তক্ষেপ বা সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে কিনা, এসবই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক আবহ। অনলাইন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই মরক্কোর গ্রেপ্তার, পুলিশের বল প্রয়োগ ও নাগরিক অধিকারের লঙ্ঘন বিষয়ক ঘটনা নজরে নিচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই তরুণ নেতৃত্বাধীন আন্দোলন যদি স্থায়ী সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে পরিণত হয়, তাহলে মরক্কোর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম শাকির আহমেদ তুরান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।